আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাইরা, হজ আর উমরাতে যে সমস্ত ইবাদত সমূহ পালন করতে হয় সেইগুলো নিয়ে আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত পদ্ধতি অনুযায়ী নির্দিষ্ট কার্যক্রম সম্পাদন করাকে হজ বলে। আর বাইতুল্লাহ, সাফা মারোয়া, তাওয়াফ, মাথার চুল চেঁচে ফেলা কিংবা খাটো করার মাধ্যমে আল্লাহর ইবাদত করাকে উমরা বলে। হজ উমরাতে নির্ধারিত কিছু ইবাদত থাকে যা খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে আজ কিছু কথা বলবো। হজ হজ ফরজ হওয়ার শর্তসমূহের মধ্যে অন্যতম রয়েছে। তার যে কাজগুলো করা লাগে সেগুলো হলো, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে তাকে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা অবশ্যই কর্তব্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেটা আল্লাহর নবীজি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন, আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, কদ ফুরিদা আলাইকুমুল হাজ্জু, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তাই তোমরা হজ করো। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক বছর কি হজ আদায় করা ফরজ? তিনি চুপ থাকলেন। লোকটি 3 বার একই কথা জিজ্ঞেস করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি হা বলতাম তাহলে প্রত্যেক বছর তা ফরজ হয়ে যেত, তোমরা তা পালন করতে সক্ষম হতে না। হজের ন্যায় সামর্থ্যবান ব্যক্তির উপর উমরাও ওয়াজিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, নারীদের উপর কি জিহাদ আছে? তিনি বললেন, হ্যাঁ, তাদের উপর জিহাদ আছে, তবে তাতে লড়াই নেই, আর তা হচ্ছে হজ আর উমরা। অনুরূপ হাদিসে জিব্রাইলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হলো আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, একথার সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, হজ ও উমরা করা, বীর্যপাত অথবা সৌবার্জনিত কারণে অপবিত্র হলে গোসল করা, পূর্ণরূপে উজু করা, রমজান মাসে সিয়াম পালন করা। তাছাড়া আবু রাজিন উকাইলি রাদিয়াল্লাহু আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে বললেন, আমার পিতা খুবই বৃদ্ধ, তিনি হজ, উমরা বা সফর কোনোটি করতে সক্ষম নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ উমরা আদায় করো। হজের রুকন 4টি। 1. ইহরাম বাঁধা, 2. আরাফায় অবস্থান করা, 3. তাওয়াফে ইফাজা করা, আর 4. সাফা মারোয়া সাই করা। এই কোনোটা ছাড় পড়লে তার হজ শুদ্ধ হবে না। হজের ওয়াজিব 7টি। মিকাত হতে ইহরাম বাঁধা, জিলহজের 9 তারিখ সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা, ঈদের রাত্রিতে ফজর পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা, কুরবানির দিন সূর্য ঢলে যাওয়ার পূর্বে বা পরে জামরায় আকাবায় কঙ্কর নিক্ষেপ করা, 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখে সূর্য ঢলে যাওয়ার পর 3 জামরায় কঙ্কর নিক্ষেপ করা, মাথার চুল কর্তন করা, খাটো করা, মিনাতে 2 রাত অবস্থান করা, বিদায়ী তাওয়াফ করা, এগুলো ওয়াজিব। উমরাহর রুকন 3টি। ইহরাম বাঁধা, তাওয়াফ করা, সাই করা। উক্ত রুকনগুলোর কোনোটা ছাড়া পড়লে উমরা শুদ্ধ হবে না।